মোহাম্মদ বিন হারুন আল্লাহর ওলি বাইজিদকে ডাক দেয়া বলে, বাইজিদ 1 বছর নয় 2 বছর নয়, আজকে 18 বছর যাবৎ হজ করি, আল্লাহ আমার একটা হজও কবুল করেন না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাইজিদ বুস্তামি আল্লাহর দরবারে হাত তোলেন, রে মালিক তুমি আমি বাইজিদের দোয়া কবুল করে নাও। আল্লাহ ডাক দেয়া বলে, বাইজিদ না না, এই দোয়া কবুল করব না, আমি মোহাম্মদ বিন হারুনের হজ আমি আল্লাহ কবুল করব না। আল্লাহ বলে আমি কবুল করব না। মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যুবক, বাইজিদের কথা কে না শুনছো? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মার দোয়ার কারণে আল্লাহ বড় ওলি বানায় দিয়েছেন, ওলি, ঠিক কিনা কন? বাইজিদের আম্মা সন্ধ্যাবেলা পানি চাইছে, বাইজিদ পানির জন্য কলসির মধ্যে গিয়ে দেখে পানি ব্যবস্থা নাই। মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যুবক, বাইজিদ অনেক দূরে গেলেন পানি আনার জন্য, আইনা দেখে যে বাইজিদের আম্মা জান ঘুমিয়ে পড়েছে। মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যুবক, আমরা যদি হইতাম তাহলে চালাইতাম, মা উঠেন উঠেন, ফানি খান ফানি খান, ঠিক কিনা কন? ঠিক নেই, কারণ আমাদের ভিতরে তো আদব নাই। তো আজ খোদা খা হি মে তৌফিকে আদব, আদব মাহরুমে গাস্তাজ ফজল রাব লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারহি তামামি আদাবি। আজ খুদা খা হি মে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাস্তাজ ফজল রাব। বাইজিদ পানি আইনা দেখতেছে আম্মা জান ঘুমায়। বাইজিদ বড় টেনশন, মা কি জাগাইবে নাকি পানির গ্লাস নিয়ে দাঁড়ায় থাকবে। বাইজিদ মনে মনে স্থির করলো, না, আমার মাকে ডাকা যাবে না। মাকে যদি ডাকি মার ঘুমের ব্যাঘাত হবে, বেয়াদবি হয়ে যাবে, না জানি মার মনে কষ্ট যায়, মাকে জাগানো যাবে না। বাইজিদ পানি নিয়ে দাঁড়ায় রয়েছেন, গ্লাস হাতে নিয়ে। গভীর রাত, মা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছে, উঠে দেখে বাইজিদ পানির গ্লাস নিয়ে মায়ের শিয়রে দাঁড়ায় রয়েছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। মা তাহাজ্জুদ নামাজ পড়ে, বাইজিদের আম্মা তাহাজ্জুদ গুজার, আর আমরা আম্মা জানরা ঘুম ভাঙে সকাল 8টা, ঠিক কিনা কন? কথা বলেন। মেশিন যদি মেড ইন জান যে জিঞ্জিরা হয়, ওর থেকে কি 1 নম্বর মাল বাহির হওয়ার আশা করা যাবে? কথা কয় না যাবে? না না, মেশিনটা যদি ভালো হয়, ওই মেশিন থেকে ভালো ভালো মাল প্রোডাক্ট হবে, সেল হবে, বাইর হবে, ঠিক কিনা করে? কথা কন না। মেশিন যদি খারাপ হয় রে যুবক, ওই মেশিন থেকে খারাপ মাল বাইর হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাইজিদের আম্মা জান মেড ইন ইন্ডিয়া, মেড ইন হাঙ্গরি, অনেক ভালো ভালো, যার কারণে বাইজিদের আম্মা তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বাইজিদের আম্মা ঘুম থেকে উঠিয়া দেখতেছে গ্লাস নিয়ে হাতে দাঁড়ায় রয়েছে। বাইজিদের আম্মা ডাক দেয়া বলে, রে বাইজিদ তুমি কি ঘুমাও নাই? বাইজিদ ডাক দেয়া বলে, ও আম্মা জান, সকাল সন্ধ্যাবেলা আপনি পানি চেয়েছেন, পানির জন্য কলসিতে গেলাম, পানি পাইলাম না, পানির জন্য দৌড়াই, অনেক দূরে দৌড়ে দূরে দূরে দৌড়িয়া ওখানে গিয়ে পানি পাইলাম, অনেক সময় লেগে গেছে। আম্মা জান পানি নিয়ে আইসা দেখি অনেক সময় হয়ে গেছে, আইসা দেখি আপনার ঘুম হয়ে গেল, ঘুম চোখে ঘুম লেগে গেল। ও আম্মা জান, আমি অনেক সময় চিন্তা করলাম আপনাকে কি জাগাইব, নাকি আমি গ্লাস নিয়ে দাঁড়ায় থাকবো, নাকি আবার আমি গ্লাসটা শিওর রাইকা শুয়ে যাব। আম্মা জান অনেক চিন্তা করার পর আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমার সিদ্ধান্ত হয়ে গেল না, আমি গ্লাস রাইকা শুয়ে যাব না, আমি গ্লাস রাইকা ঘুমায়া যাব না, আমি গ্লাসটা হাতে নিয়ে দাঁড়ায় থাকবো। কেন? গ্লাস নিয়ে যদি আমি ঘুমায়া যাই, আবার কিছুক্ষণ পরে যদি আম্মা জান আপনি ঘুম থেকে উঠিয়া আবার যদি আপনি পানি চান,
পানি যদি না দিতে পারি তাহলে এটা আমার বেয়াদবি হয়ে যাবে, বদদুয়া আসবে গো মা। এই জন্য আমি পানির গ্লাসটা নিয়ে আমি দাঁড়ায় রইলাম। ও মা তাড়াতাড়ি পানি পান করেন। তাহাজ্জুদের নামাজ পড়িয়া বাইজিদের আম্মা দুটা হাত আমার আল্লাহর দরবারে উঠায় দিয়েছে। একটু জোরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। পারেননি আপনারা? একটু বলেন না, মান মোহাব্বত অন্তর ডুববে, একটু বলেন না মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লাই। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, ঠিক কিনা বলে? মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয়ে সাথে সাথে কবুল করে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কুলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কুলে তুলে। হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, জোরে মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়াছে বিশ্ব জাহান। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহু আকবার। মার কথা বললে ভালো লাগেনি? কথা কন না, আলোচনা চলবে নি ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যুবক, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হজে গেলেন। হজ করতে গিয়ে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মা বাইজিদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে দিলেন, রে আল্লাহ, যে বাইজিদ আমার সন্তান আমার মোহাব্বতে সারা রাত ঘুমাইল না, পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহ আমি ওই বাইজিদের জন্য দোয়া করে যাই, আমার এই বাইজিদকে জগৎ বিখ্যাত ওলি বানায়। আল্লাহ জগৎ বিখ্যাত ওলি বাইজিদ বুস্তামিকে বানাইছে কি বানায় না? বাইজিদ হজের মধ্যে গেলেন, আরাফার ময়দানে হজ শেষ করার পর মুরাকাবার মধ্যে বাইজিদ মুরাকাবার মধ্যে বসিয়া আল্লাহকে ডাক দেয়া বলে, রে মালিক, এই বছর অসংখ্য অগণিত মানুষ হজ করেছে, আল্লাহ তুমি কার হজ কবুল করছো, কার হজ কবুল করো না? আল্লাহু আকবার কন না। সবাই হজ করে, সবার হজ কবুল হয়? কথা কন না কেন? হয় নাকি?
হয় না রে যুবক। বাইজিদ বুস্তামি আল্লাহকে ডাক দিয়ে বলে, রে মালিক, এই বছর তুমি কার হজ কবুল করেছো আর কার হজ কবুল করো নাই? আল্লাহ ডাক দিয়া বলে, রে বাইজিদ শোনে নাও, এই বছর আমি আল্লাহ সবার হজ কবুল করেছি, তবে একজনের হজ কবুল করি না। কয়জন? কথা কন না, কথা বুঝবেন, মনোযোগ আছে তো ইনশাল্লাহ। একজনের হজ আমি কবুল করি নাই। আল্লাহ কোনজন, তার নামটা কি, কোথায় থাকে, কোথায় তার বাড়ি, আল্লাহ জানিয়ে দেন। বাইজিদ ওই পাহাড়ের পাদদেশে গিয়ে দেখো, হাত পা ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে আছে আমার এক বান্দা। ওই বান্দা হজ আজকে 1 বছর নয়, 2 বছর নয়, 18 বছর হজ করে আমি আল্লাহ তার হজ কবুল করি না। জোরে জোরে বলবেন কি নাউজুবিল্লাহ। কত বছর? কথা কয় না। এর যুবক ভাই, হজতে করছো, এই ঘটনা থেকে শিক্ষা নিব, অকায়া থেকে শিক্ষা নিবারে ভাই। তুমি হজ করতে পারো, মা বাবার মনে কষ্ট দিয়া হজ করবা, আল্লাহর কসম হজ কবুল হবে। কথা কয় না কেন? মার বাবার মনে কষ্ট দিয়া তুমি নামাজ পড়বে রে যুবক, তোমার নামাজ আল্লাহ কবুল করবে না। মার মনে কষ্ট দিয়া জাকাত দিবা, আল্লাহ জাকাত কবুল করবে না। মার মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া তুমি নামাজ পড়বা, আল্লাহ তোমার নামাজ কবুল করবে না, রোজা কবুল করবে না, হজ কবুল করবে না, জাকাত কবুল করবে না। কেন? কয় পয়গম্বর জানিয়ে দেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাত রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্ট, আমার আল্লাহ সন্তুষ্ট। মা বাবা সন্তুষ্ট, আমার আল্লাহ সন্তুষ্ট। মা বাবার মানে কষ্ট দিয়া হজ করবা, আল্লাহর কসম তোমার হজ আল্লাহ কবুল করবে না, ঠিক কিনা? আল্লাহ বলে, ও বাইজিদ ওই পাহাড়ের পাদদেশে গিয়ে দেখো, আমার এক বান্দা পড়ে আছে, হাত পা ক্ষত বিক্ষত অবস্থা, আমি আল্লাহর নামের জিকির করে, কিন্তু তার হজ আমি আল্লাহ কবুল করি না। বাইজিদ দৌড় দিল ওইদিকে, দূরে থেকে মনে করেন লোকটা ওই মাঠের ওই পাশে, আর বাইজিদ এখানে। ওখান থেকে দেখি ওই লোকটা, যার নাম মোহাম্মদ বিন হারুন, ডাক দেয়া কয়, বলে, এরে আল্লাহর বান্দা, ও বাইজিদ বুস্তামি, বুঝেছি, এবার বুঝি আমার হজ আমার আল্লাহ কবুল করে না। আল্লাহু আকবার কর। বাইজিদ বুস্তামি আশ্চর্য হয়ে গেল, কাছের মধ্যে গিয়া বলে, ও মোহাম্মদ বিন হারুন, আপনি দূর থেকে আমার নাম পর্যন্ত বলে দিয়েছেন, আমার নাম আপনি কিভাবে জানলেন? আমার সঙ্গে তো আপনার আর কোনোদিন আপনার সঙ্গে আমার কোনো পরিচয় হয় নাই, এরপরও আপনি কেন আমার নাম পর্যন্ত কিভাবে আপনি নাম বলে দিলেন? বাইজিদ বুস্তামিকে মোহাম্মদ বিন হারুন ডাক দেয়া বলে, রে ও বাইজিদ বুস্তামি, শোনে না আমার তো। তবে বাইজিদ বলে, তবে তোমার হজ কেন আল্লাহ কবুল করেন না? মোহাম্মদ বিন হারুন ডাক দিয়া কয়, ও বাইজিদ শোনো, এই কথা বলে আর কি লাভ হবে? এই ওষুধ তো দুনিয়ায় নাই। বলে, বলেন না দেখি কি জন্য আল্লাহ আপনার হজ আল্লাহ আপনি কবুল করে না? আপনি আল্লাহর এত কাছে বান্দা, আপনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন, আল্লাহর পক্ষ থেকে আপনি সব জানেন, কিন্তু আপনার হজ কেন আল্লাহ কবুল করেন না? এর যুবক ভাই, আল্লাহর গোলাম, ভালো করে কানটা লাগায়, হৃদয়ে কানটা লাগায় শুনে নাও। মা বাবার সঙ্গে যারা বেয়াদবি করছো, আজকে খালেস নিয়ত তওবা করে নাও। যতদিন আর দুনিয়ায় বেঁচে থাকবা, মার সঙ্গে বেয়াদবি করবা না, বাবার সঙ্গে বেয়াদবি করবা না। যারা করে ফেলেছো, আজকে মাহফিল থেকে গিয়া মার পায়ে ধরে মাপ চাও, রে মা বাবা, অন্যায় করে ফেলেছি, মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন, আমার আল্লাহ মাফ করবে না। কে কে রাজি আছেন? 2টা হাত আমার আল্লাহ রে দেখায় দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, আমিন। মাফ চাইবেন মার কাছে। মোহাম্মদ বিন হারুন ডাক দিয়া বলে, রে আল্লাহর ওলি বাইজিদ, এটার ওষুধ আর দুনিয়াতে না, বলি কি লাভ হবে? বাইজিদকে ডাক দেয়া বলে, রে বাইজিদ, তোমার মতো এরকম প্রত্যেক বছরে বছরে একজন আল্লাহর ওলি আইসা আমার জন্য দোয়া করে, আল্লাহ আমার কোনো আল্লাহর ওলির দোয়া আল্লাহ কবুল করেন না, আল্লাহ আমার হজটাও কবুল করেন না। এর বাইজিদ এই কথা বলে আর কি লাভ? বলে, বলেন না দেখি আমি কোনো কিছু করতে পারি কিনা? বলে,
আমি আমার মার সঙ্গে বেয়াদবি করছিলাম। বিবাহ করার পর নতুন বউ যখন আমার ঘরে আসলো, আমি আমার মার মোহাব্বত আমার অন্তর থেকে মুছে 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 আমি ফেলাইয়া আমার অন্তরের মধ্যে আমার স্ত্রীর মোহাব্বত লাগাই দিলাম। এর যুবক ভাই, আল্লাহর গোলাম, বলো বিবাহ করার পরে আমাদের সমাজে এমন সন্তান আছে না নাই? বিবাহ করার পরে মারে আর দেখতে পারে না, বাবারে দেখতে পারে না। মা বাবা করে করে ওদিক দিয়ে শ্বশুর শাশুড়ি নিয়া কত মজা করে খানা খায়। এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে যদি থাকে, একবার চিৎকার দিয়া বলেন না আছে কি না? আরে আল্লাহর বান্দা যুবক, মাকে বলে বুড়ি, বাবাকে বলে বুড়া, শাশুড়িকে বলে আম্মা জান, শ্বশুরকে বলে আব্বা জান। কোরমা ফলাও আরো খান, ঠিক নেই? কথা কয় না? খাইতে খাইতে উঠতে যান, হুইতে হুতার থেকে উঠতে আবার খান। জামাই কয় শাশুড়ি আম্মা আরো একটু লট, শাশুড়িকে আব্বা জান আর দিও না, আর চলে না। জামাই কয় আম্মা জান আরো একটু খান। কথা কন ঠিক কিনা কন? আরে আল্লাহর বান্দা যুবক, ওদিক দিয়ে মা পুরে ঘরের মধ্যে মা বাবা বুড়া মানুষ, বুড়া হয়ে গেছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, ওরে নবীর উম্মতের দল, ওদিক থেকে মা বাবা পুরে ঘরের মধ্যে। মা ওই ঘরের দিকে তাকাইয়া তাকাইয়া মা কাপড়ের আঁচলটা টানে আর চোখের পানিগুলা মা অস্তে অস্তে মুছে আর ডাক দেয়া বলে, রে মালিক, এই জন্য নাকি আমি সন্তানটারে এত কষ্ট করে 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 করি। ওয়াফিদালুহু ফি আমাইন আনিশকুরুনি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। ওরে সন্তান, এই জন্য কি রে কত কষ্ট করে 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 এ সন্তানকে আমি লালন পালন করে বড় বানাইলাম, চাকরি করে সন্তান। ও আল্লাহ, আজকে সন্তান আমারে না খাওয়াইয়া, আজকে সন্তান শ্বশুর শাশুড়ির মুখে খানা বারবার উঠা দেয়। এর নবীর উম্মতের দল, অনেক সময় অনেকের গরিবের মা মানুষের বাড়িতে কাজ করতে গেলে অনেক সময় মানুষ আপেল কমলা খায়, ওই কাজের মহিলাটাকে দুই একটা আপেল কমলা দেয়, ঠিক কিনা কন? অনেক সময় মা জননীর যুবক নিজে না খাইয়া মা কাপড়ের আঁচলের মধ্যে ওই কমলাটা আপেলটা বান্ডা মা বাড়ির দিকে চলে আসে, ঠিক নেই? কথা বলেন না কেন? এর যুবক, আল্লাহর বান্দা শুনো, মা বাড়িতে আইনা সন্তানের মুখের মধ্যে উঠাইয়া মা আনন্দের হাসি হাসতেছি। সন্তানের মুখে খাওয়ান দিলে মার কলিজা ঠান্ডা হয়, ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যুবক মুহাম্মদ বিন হারুন ডাক দেয়া কয়, বাইজিদ রে, আমি নতুন বিবাহ করেছিলাম, স্ত্রীর মোহাব্বত আমার অন্তরটা ভরে গেল। মাকে দেখতে পারি না, মার কথা শুনলেও অনেকের মেজাজ গরম হয়ে যায়, আছে না নাই? কথা গান লাগে। বিবির কথা শুনলে বড় সুইট সুইট লাগে, শ্বশুর শাশুড়ির কথা শুনলে বড় মজা। কিন্তু মা যখন কথা বলে, মার কথাটা ঘৃণা করে ফালায়া দেয়, সন্তান শুনতে চায় না। এমন এক জারি মার সঙ্গে সন্তান মারে, মা অন্য জায়গায় গিয়ে একা একা ঘরের মধ্যে বসে বসে চোখের পানি ফালায়। এমন সন্তান আমাদের সমাজে আছে না না? বাইজিদ বল, মুহাম্মদ বিন হারুন ডাক দেয়া বলে, বাইজিদ, একদিন আমি আয়েশা দেখে আমার মার সঙ্গে আমার স্ত্রীর ঝগড়া। আমি স্ত্রীর মোহাব্বতে পড়িয়া আমার মা ওই যে হাটটার মধ্যে আমার মা দিন রাত চুমা খাইত। এরে আল্লাহর বান্দা যুবক, যারা বিবাহ করেছো, সন্তান আছে, বলো তো তোমার সন্তানটার হাতের মধ্যে আমরা আমাদের সন্তানের হাতের মধ্যে চুমা খাই কি খাই না? কথা কন না? খাইনি? কত আদর সন্তানকে মা বাবা করে। মার আমি
আমার ওই হাতটা দিয়া মার গলার মধ্যে ধাক্কা দিয়া মারে জমিনে ফালায় দেয়। মোহাম্মদ বিন হারুন ডাক দিয়া বলে, আল্লাহর ওলি বাইজিদ, আমার মা জমিনে পড়িয়া গলা কাটা মুরগির মতো আমার মা জমিনে পড়ে গড়ায় আর আল্লাহর দরবারে বিচার দেয়। রে মালিক, যেই সন্তান নিজে না খাওয়াইয়া সন্তানকে খাওয়াইলাম, নিজে কত সন্তানের হাতের মধ্যে কত জুমা দিলাম, ও আল্লাহ আজকে সন্তান আমার হাত দিয়া আমার ধাক্কা দিয়া জমিনে ফালাই দিছে। রে আল্লাহ, আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছে আমি বিচার দিব না, আল্লাহ তোমার আদালতে বিচার। আল্লাহ তুমি আমার সন্তানের বিচার কইরো। সন্তানের বিচার দিলেন মার এই সন্তান মা যখন আল্লাহর কাছে বিচার দিল, এবার মোহাম্মদ বিন হারুন কয়, আমি আমার অন্যায় বুঝতে পেরে মার পায়ে ধরে কিছুক্ষণ পর মাপ চাইলাম, মা আমি অন্যায় করেছি, মাফ করে দাও। দেখবেন হাজার অন্যায় যদি সন্তান করে, মার কাছে গিয়া যদি ডাক দেয় মা, মার কলিজার মধ্যে রহমতের হাওয়া বসে, আনন্দের জোয়ার বসে যায়। মা দেখবেন সঙ্গে সঙ্গে ডাক দিবে, রে সন্তান কেন আমি মাকে ডাক মারছু? জোরে বলেন ঠিক কিনা? মোহাম্মদ বিন হারুন ডাক দিয়া বলে, আমার মার কাছে যখন গিয়ে মাপ চাইলাম, মা আমাকে মাফ করে দিল। আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ আমার সন্তানকে তুমি যেখানে থাকে না কেন, আমার সন্তানের সঙ্গে তুমি সরাসরি কথা বলার ব্যবস্থা করে দিও। আল্লাহু আকবার কর। মোহাম্মদ বিন হারুন ডাক দিয়া কয়, মা প্রথম বদদুয়া দিয়েছে, আল্লাহ বদদুয়া কবুল করে নিছে। তারপরে মা আমার জন্য দোয়া করছে, আমি যেখানে থাকি না কেন যেন মা আল্লাহর সঙ্গে যেন আমি সরাসরি যোগাযোগ করতে পারি। মার দোয়া আল্লাহ কবুল করছে। এই জন্য প্রত্যেক বছর হজ করার পর আমি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমার হজ কবুল হয়েছে কিনা। প্রত্যেক বছরে আল্লাহ আমাকে ডাক দেয়া বলে, যে মোহাম্মদ বিন হারুন, আমি আল্লাহ এবছর তোমার হজ আমি আল্লাহ কবুল করি নাই। মোহাম্মদ বিন হারুন আল্লাহর ওলি বাইজিদকে ডাক দেয়া বলে, বাইজিদ 1 বছর নয় 2 বছর নয়, আজকে 18 বছর যাবৎ হজ করি, আল্লাহ আমার একটা হজও কবুল করেন না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাইজিদ বুস্তামি আল্লাহর দরবারে হাত তোলেন, রে মালিক তুমি আমি বাইজিদের দোয়া কবুল করে নাও। আল্লাহ ডাক দেয়া বলে, বাইজিদ না না, এই দোয়া কবুল করবো না, আমি মোহাম্মদ বিন হারুনের হজ আমি আল্লাহ কবুল করবো না। আল্লাহ বলে আমি কবুল করবো না। বাইজিদ বলে, আল্লাহ তুমি না আমার মায়ের দোয়ার কারণে ওলি বানাইছো, আমার দোয়াটা তুমি আল্লাহ কবুল করে নাও। হাত তুলে দিলেন। আল্লাহ পাক বলে, বাইজিদ যা, তোমার দোয়া কবুল করে নিলাম, তবে শর্ত আছে, আমি বাইজিদের হজ আমি আল্লাহ আমি মোহাম্মদ বিন হারুনের হজ আমি আল্লাহ কবুল করে নিলাম, তবে শর্ত আমি মোহাম্মদ বিন হারুনকে একবারের জন্য হলে আমি আল্লাহ তার জাহান্নামে নিক্ষেপ করব, আর মোহাম্মদ বিন হারুনের মাকে জাহান্নামের কিনারার মধ্যে নিয়ে আইনা দেখাইব, দেখো তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলে। মোহাম্মদ বিন হারুনের মা অন্তরের মধ্যে মোহাব্বত জন্মিবে, মা যখন মাফ করে দিবে, আমি আল্লাহ মোহাম্মদ বিন হারুনকে মাফ করে জাহান্নাম থেকে জান্নাতি বানায়া দিব। জোরে জোরে বলবেন কি আল্লাহু আকবার, নারে তাকবীর। এরে নবীর উম্মত যুবক, মার দোয়া যদি বান্দার উপরে থাকে, বান্দার জীবন ধন্য। মা বাবার বদদোয়া যদি বান্দার উপরে থাকে, বান্দার জীবনটা ধ্বংস, ঠিক কিনা বলেন? আছেন সব কথার শেষ কথা, মার খেদমত করব, বাবার খেদমত করব, সব কথার শেষ কথা, আমরা সকলে জান্নাতে যাইতে চাই, ঠিক কিনা বলেন? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পয়গম্বর জানিয়ে দেন, মার পায়ের নিচে সন্তানের জন্য আল্লাহ বেহেশত রেডি করে রাখছে, ঠিক কিনা বল? কথা কন্যা ঠিক কিনা? এটা বলতে এই নয়, এটা অর্থ বোঝায় না যে মার পায়ের নিচে ওই এক বেটা ওয়াজ শুনে যাইয়া মার পায়ের নিচে, মা কয় মা তাড়াতাড়ি কোদালটা দেন, কয় কিরে সন্তান, কয় মা আপনার পায়ের নিচে বলে আছে বেহেশত আছে। আলেমরা মালানার ওয়াজ থেকে শুনেছে, আজ যে চাই বেহেশতটা কোন দিয়ে আছে একটু চাইয়া লই। কথা কি তাই নাকি? কথা কন্যা কথা কি এটা নাকি? না না রে যুবক,
মার খেদমত করবি তো, মার খেদমত করলেই তোর জান্নাত আল্লাহ রেডি করে রাখছে, ঠিক কিনা কন? হ্যাঁ মুসলমান ইমানদার আল্লাহর গোলাপ, আসুন আমরা জান্নাতে যাইতে চাই। তবে আল্লাহ বলেন, বান্দা যদি তুমি জান্নাতে যাইতে চাও, জান্নাতে যাওয়ার জন্য শর্ত আল্লাহ দিয়েছেন দুইটা। জোরে কোন কয়টা? আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কই যদি জান্নাতে যাইতে চাও তাহলে শর্ত হলো দুইটা। এক নম্বর শর্ত, বান্দা তুমি ঈমান আনবা আল্লাহর উপরে। জোরে কোন কার উপরে? কথা কয় না, ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনবো। দুই নম্বর হচ্ছে আমিলুস সালিহা। ঈমান তো আমরা এনে ফেলেছি, আর রয়েছে আমলে সালেহা। আমলে সালেহা আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো ইবাদত, ইবাদত, ইবাদত। একটা হলো ইবাদতে বদনি, আর একটা হলো ইবাদতে মালি। ইবাদতে বদনি আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, শরীর দিয়ে ইবাদত করি। আরেকটা ইবাদত হয় ইবাদতে মালি, সম্পদ দিয়ে ইবাদত করা। আমরা ঈমান আনলাম, আমরা শরীর দিয়ে আল্লাহর ইবাদত করলাম জান্নাতে যাওয়ার জন্য। আর একটা শর্ত রইল, এই শর্ত হলো ইবাদতে মালি, সম্পদ দ্বারা ইবাদত করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে না? সম্পদ দ্বারা ইবাদত করা কি? কয় সদকা করা, যাকাত দেওয়া, দান সদকা করা। পয়গম্বর জানিয়ে দেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফু বিহি আও ওয়ালাদুন সালিহা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাপ, পয়গম্বর জানিয়ে দেন, মানুষ যখন মারা যায় সব আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। নবী বলেন তিনটা দরওয়াজা খোলা থাকে। হে মুসলমান ইমানদার, এক নম্বর হলো সদকায়ে জারিয়া, দুই নম্বর উপকারী বিদ্যা, তিন নম্বর হলো নেক সন্তান। এই তিনটা যদি দুনিয়ায় রাখতে পারো রে যুবক, তাহলে আল্লাহ নবী বলেন কিয়ামত পর্যন্ত তোর আমল নামায় সওয়াব আল্লাহ পৌঁছায় দিবি। জোরে করে আল্লাহু আকবার।